ওকে মাধবরী দয়া খড়ি ভিরামন এই ঘাটি মাধবের দয়া করে ভিড়া নৌকা পারে ও কি মাধব রে, দয়া করে ভিড়া নৌকা ঘাটে রে। ওরে এমন সারি এই রাজ্য ছাড়ি হইলাম মাধব আমি আজ দিন ভিখারি ওরে এমন সাধে রাজ্য ছাড়ি হইলাম মাধব আমি দিন ভিখারি রে এমন সাধে রাজ্য ছাড়ি হইলাম মাধব আমি আজ দিন ভিখারি রে। ওকে মাধবরী দয়া খড়ি ভিরামন ঘাটি হকি মাধবের দয়া করে ভিড়া নৌকা নিতাই গৌরদেব পারে রে।
ওগো পুবের বেলা পশ্চিমে যাই গরি গৌর হরি বল নাই রে মাধব ফারির পরি ওই না পুবের বেলা পশ্চিমে যায় গড়ি আজ নাই রে মাধব বাবা ফারি পারে করি রে হকি মাধবরী দয়া করি ভিরানকা ঘাটি ও কি মাধব রে দয়া করে ভিড়াও নৌকা পাহাড়ে রে তুমি দয়া করে হিরানকা পারে রে তুমি দয়া করে ভিড়াও নৌকা ঘাটে রে তুমি দয়া করে হিরানকা পারে রে নয়নে জলে মিলে কাঁদছে শুধু হরিচন্দ্র নয় মা। যেদিন আমাদের প্রত্যেকের জীবনের বেলাটা ডুবে যাবে, আমরা প্রত্যেকেই ওই রাধা মাধবের দিকে যেন তাকে ডেকে বলতে পারি, ডেকে ডেকে যেন তারে বলতে পারি যে রাধা মাধব প্রত্যেকের দেহ তরিটা আমাদের পার করে দিও। শেষের সময় যদি পারের করে না থাকি, শুধু তো করেছি ভক্ত সঙ্গ সাধু সঙ্গ, ছন্দ বাড়বে ভাই। আর এই ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করবার কারণে এই ভক্ত চরণধুলির বিনিময়ে তুমি একবার এই দেহতরিটা পার করে দিও প্রভু। তাই আসুন আজকে আমরা প্রত্যেকেই যেদিন ভব নদী পার হব, পার ঘাটার সময় ওই পার হবার সময় যে পারের কড়ি না থাকে, আজকে যারা এখানে এসেছি সবাই মান অভিমান ভুলে গিয়ে, উঁচু নিচু বংশ পরিচয় সব কিছু ভেদাভেদে ভুলে গিয়ে বৈষ্ণবের বাজারে বসেই আজকে আমরা প্রত্যেকে কৃষ্ণ নাম করে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করি। একটু ভক্তের চরণ ধুলে অঙ্গে মাখবো। তত্ত্ব গো মহাজন বলছে তোমরা মাখো মাখো ভক্তের চরণ ধুলি, সবাই ধুলে মাখো বাবা। সবাই চরণ ধুলে মাখো যে রাধে মাখো মাখো ভক্তের চরণে চরণের ধুলি ওরে এই চরণ ধুলি হবে চরণ ধুলি হবে ভব পারের করি, সবাই মাখো মাখো ভক্তি ভক্তি চরণের ধুলি, চরণ ধুলি হবে
পাদের চরণ ধুলি চরণ ধুলি হবে চরণ ধুলি হবে ওরে পানের করি সবাই মাখো ভক্তির চরণ ধুলি ধুলি হবে হারের করি মাখো ভক্তের চরণ ধুলি ধুলি হবে পারের করি মাখো ভক্তের চরণ ধুলি ধুলি হবে পারের করি ধুলি মাখো ভক্তের চরণ ধুলি ধুলি হবে মোর পারের করি আগবার মাখো মাখো চরণ ধুলি তাই এই চরণ ধুলি হবে একমাত্র আমাদের প্রত্যেকের ভব পারের করি। এই চরণ ধুলি আজ আমরা অঙ্গে মাখছি বাবা, কত ভক্ত সঙ্গ করছে তাই না মা? কিন্তু ভালো করে ভেবে দেখবেন তো, এমন দিনটা চলে যদি যায় আর এই দিন কি ফিরে পাবো? এই ভক্ত সঙ্গ সাধু সঙ্গ আজকে করতে পারছি, আগামী থেকে আর করতে পারবো? কিছুর গ্যারান্টি পাওয়া যায়, কিন্তু মানব দেহ এই নিঃশ্বাসের বিশ্বাস নয়, এই নিঃশ্বাসের কোনো গ্যারান্টি পাওয়া যাবে না গো। আজকে যাদের সঙ্গ করছি, যাদেরকে হৃদয়ে জড়িয়ে ধরছি, যাদের চরণধুলি অঙ্গে মাখছি, এই দিনটার জন্য 1 বছর অপেক্ষা করতে হবে, কিন্তু দিন আসবে। কিন্তু যে মানুষটা জীবন থেকে হারিয়ে যাবে, সেই মানুষকে আর কখনো কোনোদিন আমরা ফিরে পাবো না। রাধে রাধে। তাই সকল মানবীবান বলি, সবাই মিলি ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করছে। ভালোবাসা যাবে কিনা, তার বাবার আর্থিক অবস্থা ভালো আছে কিনা, সে কোনো চাকরি করে কিনা, তার লেখাপড়া আছে কিনা, হ্যাঁ, সবকিছু দেখে আমরা প্রেম করি। তত্ত্বজ্ঞ মহাজন বললেন, জাগতিক জগতের প্রেম প্রীতি ভালোবাসা 2 দিনের। স্বার্থ যতদিন ভালোবাসা থাকবে ততদিন, যেদিন স্বার্থ থাকবে না সেদিন জগতের ভালোবাসা থাকবে না, পালিয়ে যাবে। আজকে তোমার অর্থ সম্পদ আছে, টাকা পয়সা ব্যাংকে রেখেছো, আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশী কোনো বিপদে পড়েছে, তাদের বিপদ উদ্ধার করবার জন্য সেই অর্থটা মানে সেই টাকাটা দিলে দেখবি যা ভালোবাসা ছিল তার সাথে আরো দ্বিগুণ হয়ে গেছে। রাধে রাধে। যে ব্যক্তি তোমার বাড়িতে মাস গেলেও একবার যেত না, সেই ব্যক্তি তোমার বাড়িতে যাওয়া শুরু করে দিবে কতবার? দিনে 2 বার 3 বার করে। ভালোবাসা গাঢ় হয়ে গেছে। কিন্তু ওই টাকা 2 দিন পরে যখন চাইতে যাবেন মা, তখন ওই 2 বারের জায়গায় ওই 1 বার ওই ব্যক্তি আর তোমার বাড়ি যাবে না, যাওয়া কমিয়ে দেবে। পাড়া প্রতিবেশী কেন? নিজেদের সংসারের কথা ভেবে দেখি একটু। আজকে সংসারে দেখুন, জীবন যৌবন আছে, দেহে বল শক্তি আছে, কিছু রোজগার করছি, ইনকাম করছি, সংসারে দিচ্ছি। সংসারের স্বামী বলুন, স্ত্রী বলুন, যার কথাই বলি না কেন, নিজের সন্তান বলি, যার কথা বলি, আজকে ইনকাম করে দিচ্ছি, ওরা সবাই আপনাকে আমাকে ভালোবাসছে। যখন আর ইনকাম করে দিতে পারবো না, ওই সংসারের প্রত্যেকটা মানুষ আর তোমায় আগের মতো ভালোবাসবে না। যে তোমায় কত ভালোবাসি, ওই সংসারে মানুষের ভালোবাসা যদি পরীক্ষা করতে চাও, তাহলে একটু 15 দিন আসলে একটু জলের ব্যবস্থা করেন, 15 দিন একটু শয্যাগত থেকে দেখো, কিংবা 8 দিন শয্যাগত থেকে দেখো, বুঝতে পারবে সংসারে মানুষ তোমায় কতটা ভালোবাসে। কারণ একটা কথা মনে রাখবে গো, এই সংসারে মানুষ 2 হাত পেতে নিতে জানে, কিছু দিতে জানে না। সবার ক্ষেত্রে বলছি, 2 হাত পেতে নিতে জানে, কিছু দিতে জানে না। কারণ যতদিন দেবে ততদিন তোমায় ভালোবাসবে, যখন দেবে না তখন ভালোবাসবে না। কিন্তু সংসারে একটা জিনিস দিতে ভালো পারে, সেটা কি জানো মা? সংসার সেটা হচ্ছে বুক ভরা দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, ব্যথা, বেদনা, এটা খুব ভালো দিতে পারে। রাধে রাধে।
যাদের জন্য এত কিছু করে গেলে আজকে তারাই তোমাকে কষ্ট দেবে, যন্ত্রণা দেবে। একটা কথা ভেবে দেখবেন তো মা, আমরা যখন সেবা করতে বসি তখন লেবু সুন্দর করে কেটে কিন্তু পাতে নিয়ে বসে সেবা করতে বসি। লেবু লেবু চিনেন তো? যতক্ষণ আহার করি ততক্ষণ ওই লেবুর ভিতরে যতক্ষণ রস থাকে আমরা রসটাকে নিংড়ে নিংড়ে নিয়ে সেবা করি। কিন্তু যখন লেবুর ভেতরে রস আমাদের নেওয়া শেষ হয়ে যায় তখন কি ওই লেবুকে পাতে রাখি বাবা? কেউ পাতে রাখে না। কি করি? পাতের নিচে ফেলে দেই। খাবার শেষ হয়ে গেলে ওই পাতের নিচে ওই এটো খসাটাকে, লেবুর খসাটাকে আমরা হাতে নিয়ে থালাই করে নিয়ে গিয়ে ওই আদারে ফেলে দেই। লেবুর খসা আদার থেকে নয়নের জল ছেড়ে দিয়ে চিৎকার করে ডেকে বলছে, ভাই যতক্ষণ আমার ভিতরে রস ছিল ততক্ষণ কত আদর কত যত্ন করে আমাকে পাতে রেখেছি, যেই আমার ভিতরে রসটাকে তোদের নিংড়ে নেওয়া শেষ হয়ে গেছে আর আমার কোনো মূল্য নাই, এইভাবে আদারে ছুঁড়ে ফেলে দিলি। মাগো শুধু লেবু নয়, একটা কথা ভেবে দেখবেন, তুই সংসারে আমাদের ভিতরে যতক্ষণ রস থাকবে ততক্ষণ সংসারে মানুষ আমাদের কত ভালোবাসবে, কত আদর করবে। যখন সারা জীবনের সঞ্চয় করা ওই রসগুলো আমাদের নিংড়ে নিংড়ে নেওয়া সংসারে মানুষের হয়ে যাবে, তখন ওই সংসারে ওই লেবুর মতো করে আমাদের অনাদরে অবহেলায় আমাদের ছুঁড়ে ফেলে দেবে। যেই সন্তানের জন্য এত কিছু করে গেলে, এত কিছু সারা জীবন করে গেছো, আজকে ওই সন্তান বড় হয়ে বলবে যে বাবা তুমি আমার জন্য কি করেছো, মা তুমি আমার জন্য কি করেছো। ভেবে দেখো, যাদের জন্য সারা জীবনটাকে তুমি উৎসর্গ করে দিলে, যাদের জন্য সারা জীবনটাকে তুমি সংসার তরে খুইয়ে দিলে, আজকে ওই সংসার থেকে তোমায় কষ্ট দেবে, অবহেলা করবে, যন্ত্রণা দেবে। ভেবে দেখো। তাহলে জগতে মৌমাছি দেখেছেন তো? মৌমাছি দেখবেন, মৌমাছি কাটার সঙ্গে ঘাত পরিঘাত সহ্য করে এক ফুল থেকে অন্য ফুলে মধু সংগ্রহ করে একটা গাছে বড় করে শাক বাঁধে। কিন্তু কেউ কোনোদিন দেখেছো বাবা ওই মৌমাছির ভাগ্যে মধু পান করা? মৌমাছির ভাগ্যে আর মধু পান করা হয় না। পান করে কারা? মধু আহরণকারী ব্যক্তি যারা, শিকারী ব্যক্তি যারা, দেখবেন তারা ওই শাকের গায়ে আগুন ধরে দেয়। সেখান থেকেই কিছু কিছু মৌমাছি প্রাণের ভয়ে পালিয়ে যায়, আর কিছু কিছু বোকা মৌমাছি মধুর লোভে ওই শাকে ভরে থাকে, ফলে সে প্রাণে মারা যায়। এই জগতে আমরাও কিন্তু মা ওই মৌমাছির মতো করে সারা জীবনই পরের বাড়িতে দিনমজুরি খেটে, পরের বাড়িতে থালা বাসন মেজি, পরের জমিতে নাঙ্গল চাষ শেষে পরের বাড়িতে চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, একটু একটু করে অর্থ উপার্জন করে আমরা সংসারে শাক বেঁধে রেখেছি। কেন? শেষের সময় যেন পায়ের উপর পা তুলে বসে খেতে পারি। কিন্তু তুমি যেটা ভাবছো সেটা নাও হতে পারে। যেদিন তোমার ডাক আসবে, ও যে পায়ের উপর পা তুলে তুমি খেতে খাবার জন্য তুমি যে চাকটা জমিয়ে রেখেছো, তার আগেই তোমার ওই ভবপানের টিকিট তোমার হাতে ধরিয়ে দেবে। সেদিন তোমার ওই চাকের মধু, ওই সংসার চাকের মধু আর তোমার খাওয়া হবে না। মৌমাছির মতো করে যেদিন দেহ থেকে তোমার প্রাণ পাখিটা বাহির হয়ে যাবে, সেদিন কাছের মানুষ, আত্মীয় স্বজন, পরিজন, বন্ধু বান্ধব চারজনাতে চারজন কাঁধে করে তোমায় নিয়ে যাবে শ্মশানের ঘাটে, আর এই দেহটা পুড়ে ছাই করে দিয়ে তোমার দেহে সৎকাজ করে ওরা ঘরে এসে সারা জীবন জমানো অর্থ সঞ্চয় করা চাক ওরা ঘরে এসে নিংড়ে নিংড়ে খাবে। দুদিন পর আপনার আমার কথা জগতে সবাই ভুলে যাবে, সবাই ভুলে যাবে। তাই এই সংসারের জন্য কি না করেছে গো, এই সংসারে কি না করলাম, কিন্তু সংসার থেকে কি পেয়েছি? হরিবল। তত্ত্ব মহাজন বললেন, স্বার্থ ছাড়া জগতে কেউ কখনো ভালোবাসে না, বিনা স্বার্থে কেউ কোনোদিন কাছে আসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে জগতে একমাত্র আমাদের গর্ভধারিণী মা। জগতে মায়ের ভালোবাসার সঙ্গে কারো তুলনা হয় না গো। মার সুন্দর দেহটা গড়ে দিয়েছে, বিনিময়ে কখনো কোনোদিন আমাদের কাছে কোনো মূল্য চাইনি। কারণ পিতামাতা চাই সংসারী যে সন্তান না দেখে ভাতি তাও তো লোক বাতি।
ভাত দেখবা না দেখ, কিন্তু আমার বংশের প্রদীপে যেন জ্বলতে থাকে, ওরা যেন ভালো থাকে। আগের যুগের একটা কলসি দিয়ে 7টা কলসি পরিপূর্ণ করা যেত, আর এখন বর্তমান যুগে ওই 7টা কলসির দুধ দিয়ে একটা কলসি পরিপূর্ণ করা যায় না। কেন মা? বলি একটা কলসিটাকে, বলছে ওই একটা কলসি হচ্ছে আমাদের মা, আমাদের গর্ভধারিণী মা। একজন মায়ের যদি 7টা সন্তান থাকে, দেখবেন নিজে না খেয়ে 7টা সন্তানকে সমানভাবে ভালোবেসে আদর স্নেহ করে বড় করে। আহা, কিন্তু ওই 7টা সন্তান যখন বড় হয়ে যায় বাবা, 7টা সন্তান বড় হয়ে গেলি ওই একজন মা একজন বাবা ওদের ভরণ পোশাক আর ওই 7টা সন্তান জোগাতে পারে না। 7 দিন 10 দিন 15 দিন 1 মাস করে ভাগাভাগি শুরু হয়ে যায়। আর এই ভাগাভাগি হতে হতে এক সময় সন্তানকে মানে পিতা মাতার ভাত দেওয়াটাই বন্ধ হয়ে যায়। তত্ত্বজ্ঞ মহাজন বলছে, তুমি জগতে যেমন কর্ম করবে তেমন ফল পাবে। আজকে তুমি তোমার পিতা মাতাকে কষ্ট দিলে, দুঃখ দিলে, এই কষ্ট দুঃখ পাওয়ার জন্য তুমিও প্রস্তুত থেকো। কারণ ব্যাংকে যেমন টাকা জমা করলে ডবল আকার ধারণ করে আবার রিটার্ন পাওয়া যায়, তুমিও মনে রাখবে আজকে যে কষ্ট দুঃখ যন্ত্রণা তুমি তোমার বাবা মাকে দিলেই, এটা জাগতিক জগতের ব্যাংকে হয়তো নয়, কিন্তু অপ্রাকৃত জগৎ আমার ভগবানের ব্যাংকে তা জমা থাকছে। যেদিন তুমি জগতে মা হবে বাবা হবে, তোমার গর্ভের সন্তান এই কষ্টটা তোমায় যখন রিটার্ন করে ফিরে দিবে, সেই দিন তোমার এই দিনের কথা মনে পড়বে। নিতাই গৌরদেব। তাই দয়াময় আজ নয়নে জল ছেড়ে দিয়ে কাঁদছি, আর একটা কথা তোমার কাছে বলে যাচ্ছি প্রভু, সারা জীবন তো আমার খড়ে গেছি। তত্ত্বজ্ঞ মহাজন বলল কি মা জানো? বলল জগতে দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ।